বিএনপির প্রতিষ্ঠাতা, যার হাত ধরে 1978 সালের 27শে অক্টোবর যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি আরো শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত এদেশে যে বাকশাল কায়েম হয়েছিল, সেই বাকশাল থেকে এদেশকে মুক্ত করেছিল যাই হোক, আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব, আমাদের আস্থাভাজন, আমাদের আশ্রয়ের শেষ স্থল, আন্দোলন সংগ্রামের হাতিয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার, যার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর যুবদল সুসংগঠিত, শ্রদ্ধাভাজন বড় ভাই, প্রথম মিরপুরের কৃতি সন্তান জননেতা জনাব সাজ্জাদুল মিরাজ ভাই। আজকের এই আলোচনা সভায় আরো উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে জনাব মনিরুল ইসলাম স্বপন ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর যুবদল। আমি অভিনন্দন জানাই নবনির্বাচিত ঢাকা মহানগর উত্তর যুবদলের সমস্ত যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দদের। সংগ্রামে উপস্থিতি, আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমার আশ্রয়ের শেষ স্থল, যার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, রাজনৈতিক শিক্ষক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা জনাব শাকিল মোল্লা ভাই। আরো আজকের এই আলোচনা সভায় সঞ্চালনে যিনি দায়িত্ব আছেন সাবেক ছাত্র নেতা, বর্তমান যুবদল মিরপুর থানার সংগ্রামী সদস্য সচিব জনাব আমিনুর রহমান সাদ্দ ভাই। আরো উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজালাল সম্রাট ভাই। উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সামিল ইসলাম সুমন ভাই। উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সহযোগিতা বন্ধু হাসিবুর রহমান সম্রাট। উপস্থিত আছেন খোরশেদ আলম বাবু আদের বাজার। উপস্থিত আছেন মিরপুর থানা যুবদলের সাবেক সফল সভাপতি, এই 7 নম্বর ওয়ার্ড যুবদল যার পিছনে করেছি দীর্ঘদিন, জনাব আবু রাসেল চৌধুরী মিঠু ভাই, যুগ্ম আহ্বায়ক মিরপুর থানা বিএনপি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 17টি বছর আমরা কি লাঞ্ছনার শিকার হয়েছি। আমরা ঘর ছেড়েছি, দল ছাড়িনি। আমাদের উপরে যে ভোল্টেজ চলেছে, আমরা তবু এই দল ছাড়ি। কেন ছাড়িনি জানেন? আমাদের রক্তের মধ্যে বহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রক্ত। আমরা বলে দিতে চাই যে আমাদের যুবদলে অতীতে রাজপথে আন্দোলন সংগ্রামে কোনো সাদা পাঞ্জাবিওয়ালা, কোনো পয়সাওয়ালা, কোনো ব্যবসায়ী তারা কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল না। আমাদের এই আন্দোলন সংগ্রামে মেহনতি দিনমজুর ওই খেটে খাওয়া মানুষই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এইখানে আমার মিরপুর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শাকিল মোল্লা ভাই আছে। 28 অক্টোবরের পরে যখন ওই নয়াপল্টনে নাইটেঙ্গেলের মোড়ে আমার সদস্য সচিব পাশে দাঁড়িয়েছে, যখন ওই আওয়ামী লীগ ফেসিবাদ হাসিনার পেটো বাহিনী অতর্কিত টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়া শুরু করেছিল, আমরা কোন রকম